হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এটা আমাদের সেকেন্ড দিন ছিল মায়াপুরে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বিকেলে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। রায়কে নিয়ে আমি ওকে নিয়ে আগেই একটু বেরিয়ে গিয়েছিলাম, পেছনে মারা সবাই ছিল। তারপর দেখো এটা এখানে নাচ গান হচ্ছে। তো আমরা যেটার উদ্দেশ্যে আজকে বেরিয়েছি, যেটা দেখব, সেটা হচ্ছে চন্দ্রদয়া মন্দির। আসলে মায়াপুরের নতুন যে মন্দিরটা, ওটাই আজকে দেখব, তোমাদের ভিডিওতে শেয়ার করব। তোমরা কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো। আমার মেয়ে তো নাচতে ভীষণ ভালোবাসে, আর এখানে বিকেলে করে এইরকমই নাচ হয়। তো রায়ও দেখো এখান থেকে কিছুতেই নড়ছে না। আর আমাদের টাইম হয়ে গেছে, তখন 4টা বেজে গেছে। 4:30 থেকে নতুন মন্দিরটা খোলা হবে। নতুন মন্দির খোলার টাইম দুবার, সারাদিনে দুটো টাইমে খোলে। একটা হচ্ছে দুপুর 12টার সময় একবার খোলে, আর একটা হচ্ছে 4:30টায়, বিকেল 4:30টাতে খোলে। তো তার আগে ওখানে 5 জনে 50 টাকা করে টিকিট কাটতে হয়। চন্দ্রদয়া মন্দিরে এন্ট্রি নিতে গেলে প্রত্যেকের জন্য 50 টাকা করে টিকিট কাটতে হয়। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, সবাই মিলে লাইন দিতে হবে মন্দির খোলার অপেক্ষায়। এখানে কিছু লেখা আছে, দেখো ভালোভাবে তোমরা দেখে নেবে। অনুদানের সময় সকাল 10টা থেকে 12টা, বিকেল 4টা থেকে 5টা, আর প্রবেশের সময় দুপুর 12টা, আর একবার বিকেল 4:30। এখানে এখনো বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়নি। তো এই মন্দিরে যেহেতু এখনো বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়নি, সেজন্য তোমরা জুতো পরেই ঢুকতে পারো। মোবাইল ফোনও এখানে অ্যালাউ আছে, ছবিও তুলতে পারো। তো মন্দিরটার দেখো কাজ এখনো চলছে, সেই জন্য বেশ কিছু জায়গা আমাদের ঘুরে দেখানো হয়েছে, তবে পুরোটা আমাদের ঘুরে দেখানো হয়নি। এখনো মন্দিরের অনেক কাজ বাকি আছে। শুনেছি ওখানের প্রভুজি বললেন যে 2026 লেগে যাবে মন্দিরটা পুরোপুরি ওপেন হতে। তো আমরা এখানে গত বছর এসেছিলাম, তখন কিন্তু দেখতে পাইনি। মন্দিরটার কাজগুলো দেখো কি সুন্দর। এখানের পাথরগুলো এখানের নয়, বাইরে থেকে আনা হয়েছে বলছে। আর এখানের কারুকার্যগুলো এতটাই সুন্দর, নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। আর এই যেটা দেখছো, এখানে সবাই এখানে পূজারীরা থাকবেন, যারা রান্নাবান্না করবেন, এখানকার কাজকর্ম করবেন, তারা ওই জায়গাটায় থাকবে। তারপরে এখানে প্রভুজি কোথায় কি আছে সেগুলোই একটু মাইক্রোফোনের সাহায্যে আমাদের সবাইকে বুঝিয়ে দিয়েছিল। যতজন ওখানে আমরা এন্ট্রি নিয়েছিলাম, প্রায় কয়েকশো ছিল লোকজন, তো তাদেরকেই বুঝিয়ে দিচ্ছিল যে কোন জায়গায় কোনগুলো কীগুলো রাখা হয়েছে। আর সবাইকে বলে দিয়েছিল যেহেতু এখানে কাজকর্ম চলছে, সেহেতু খুব সাবধানে ঘোরাফেরা করতে মন্দিরের ভেতরে। যদি কোনো কাজকর্মের কারণে যদি কিছু এখানে কারোর কিছু হয়, তো সেটা কিন্তু নিজের রেসপন্সিবিলিটি। তো সেটাই বারবার উনি বলে দিয়েছিলেন। যেহেতু একসঙ্গে অনেকেই আমরা ঢুকে গিয়েছিলাম, তো সবাই এখানে লোকজন এখন নতুন মন্দির দেখার জন্য খুবই আগ্রহ। তো সেই জন্য উনি বলে দিয়েছিলেন এখানের কাজকর্ম কিন্তু এখনো অনেকটা বাকি। गौर पूर्णिमा होती है, नरसिंह चतुर्दशी होती है, तब फेस्टिवल्स पे भक्त लोग जो यहाँ पर रहते हैं वो सभी यहाँ पर आते हैं। भगवान की ड्रेसेस जो है वो फ्लावर ड्रेसेस बनाते हैं, भगवान के लिए ड्राई फ्रूट्स की गार्लेंड्स बनाते हैं। यहाँ पर তারপরে দেখো ওনার বলার পরে আমরা আবার গুটি গুটি পায়ে যাচ্ছি। আর লোকজন দেখে বুঝতেই পেরেছো কতটা সবাই আগ্রহ। এখানে কিন্তু সিঁড়ির ব্যবস্থা নেই। এখানে এতটাই সুন্দর, মানে পায়ে হেঁটে ওপর পর্যন্ত অনেকটাই আমরা উঠে গিয়েছিলাম। তো দেখো দূর থেকে তোমাদের দেখাচ্ছি কি সুন্দরভাবে ডিজাইনগুলো করা আছে, তাই না? এগুলোর অনেকটাই কাজ হয়ে গিয়েছে, প্রায় 60% কাজ হয়ে গিয়েছে মন্দিরের, এখনো বাকি কিছু আছে। দেখছো কি বড় বড় সব কাজগুলো, ভেতরে অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত এই মন্দিরটা বলা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে উচ্চতম মন্দির। দেখো এই জায়গাটায় নৃসিংহদেব থাকবেন, তো সেই জায়গাটা পুরোটা কমপ্লিট হয়েছে। তো তবে এখানে বাইরে থেকেই আমরা দেখেছিলাম
ভেতরে কাজকর্ম চলছে বলে একদম ভেতরটা যেতে দেয়নি। আর এই দেখো মন্দিরটা তোমাদের ঘুরে দেখালাম, কি সুন্দর অপূর্ব লাগছে। আমি তো শুধু ভাবছিলাম যে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন কি অপূর্বই না লাগবে দেখতে। সত্যি আমি কিন্তু নিশ্চয়ই আসবো তখন আবার দেখতে। কি সুন্দর দেখো। তোমরা যারা যারা এখনো মায়াপুরের এই মন্দির ওপেনিং ব্যাপারটা জানো না, তারা কিন্তু আমার ভিডিওটা দেখলে পুরোটাই জানতে পারবে, কখন খোলা হয় আর কখন বন্ধ হয়। আমরা ভেতর থেকে দেখে নিয়ে তারপরে একটু বাইরে গিয়েছিলাম। এই মন্দিরটা থেকে আবার আমাদের সমাধি মন্দিরটাও দেখা যায়। শ্রীপ্রভুপাদের যে সমাধি মন্দির আছে দেখছো, এই মন্দিরের ঠিক উল্টো দিকেই ওটা আছে, আর এই মন্দিরটা থেকে ওটা ভালোভাবেই দেখা যায়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে প্লিজ জানিও। যদি কিছু জানার থাকে মন্দিরের আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো টাটা।